আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। মিষ্টি একটা মুহূর্ত দিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেল আজকে যারা নতুন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এখন চলে এসেছি কিচেনে আর আজকে দুপুরে রান্না করব। এজন্য কিন্তু আমি সবগুলো কাটাকাটি করে গুছিয়ে নিয়েছি। আর এভাবে যদি আগে থেকে সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই সাথে রান্না করার সময় কিন্তু কোনো ঝামেলাও হয় না। আর আজকে এই তো আমি করলা ভাজি করে নেব। আমার মেয়ে আলহামদুলিল্লাহ করলা অনেক পছন্দ করে। তাই আমি চেষ্টা করি মাঝে, মাঝে করলাটা ভাজি করার জন্য। কিন্তু অনেকে হয়তো করলা ভাজি হালকা ভেজে খান। কিন্তু যেহেতু মুনতাহা পছন্দ করে তাই আমাকে একটু করলাটা বেশি করে ভেজেই করতে হয়। আর এভাবে একটু বড়, বড় করে টুকরা করে ভাজি করি। এতে করে কিন্তু করলাগুলো অনেক বেশি মচমচে হয়ে থাকে। আর আজকে চাপলা মাছ রান্না করব আর হাতে মাখিয়ে রান্না করব। এজন্য আমি এখানে একটা আলু নিয়েছি খুব চিকন করে কেটে। সেই সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর এখন পরিমাণ মতো হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর যখন আমার মাখানোটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ছোট মাছগুলো দিয়েছি। যেহেতু খুব ছোট, ছোট মাছগুলো তাই কিন্তু খুবই হালকাভাবেই হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর মাখানো শেষ হলে পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি তো তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে তরকারি হতে হতেই কিন্তু আমার ভাজিটাও প্রায় হয়ে এসেছে। আমি গত ভিডিওতে মেরাদি হাট দেখানোর পরে আমার প্রিয় আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন। আর অনেকে আমার বাসা কোথায় জানতে চেয়েছেন। সত্যি বলতে কি যে এইসব প্ল্যাটফর্মে তো আপু পুরোপুরি ডিটেইলসে বলা যায় না। আমার বাসা মেরাদি হাটের খুব কাছেই। আমি যদিও অনেকের কমেন্টসে কিন্তু রিপ্লাই দিয়েছি। তারপর আজকেই তো বলে দিলাম। আমার ছোট মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে আর এখন এই তো ভাজিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। মুনতাহা দেখা যায় ছোট থেকেই খুব করলা ভাজিটা পছন্দ করে। আর এভাবে যদি একটু ভেজে, ভেজে লাল, লাল করে ভাজিটা করা হয় তাহলে কিন্তু ও আরো বেশি পছন্দ করে। অনেকেই হয়তো বড়রাও কিন্তু করলা খেতে চায় না। কিন্তু মাশাআল্লাহ মুনতাহা কিন্তু অনেক পছন্দ করে। আর এই তো সবশেষে তরকারিতে আমি কিছু ধনিয়া পাতা দিয়েছি। আর এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমার তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। আমার কিছু প্রিয় ভিউয়ার্সরা আছে যারা চুপি, চুপি এসে আমার ভিডিওগুলো দেখেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশেই থাকবেন। সেই সাথে একটা লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এখন আমার এই তো ভাজিটা আর তরকারিটা রান্না হয়ে এসেছে। আর এখন লাউটার তরকারিটা রান্না করব। দেখা যায় দুপুরে যদি একটু বেশি করে তরকারি রান্না করে রাখি তাহলে কিন্তু রাতে আর কোনো ঝামেলা করতে হয় না। আর আজকে আমি লাউটা বড় মাছের মাথা দিয়ে রান্না করব। এই তো তার জন্যই একটা কড়াইয়ে পেঁয়াজ কুচি আর তেল দিয়েছি। আর এটা খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে কিছু পানি দিয়েছি। আর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণে দিয়েছি জিরার গুঁড়া। এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। আর মাছের মাথাটাকে আমি এরকম ছোট, ছোট করে টুকরা করে নিয়েছি। আর এভাবে যদি কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু লাউ অনেক বেশি খেতে মজা হয়। আর এখন এতে টুকরো করে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে খুবই হালকা অল্প আছে কিন্তু আমি রান্নাটা করব। আর লাউয়ে কিন্তু কোনো প্রকার আমি ঝোল ব্যবহার করিনি। লাউ থেকে যেটুকু পানি বের হয়েছে এই পানি দিয়ে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর সবশেষে আমি আরো কিছু ধনিয়া পাতা দিয়েছি। এতে করে কিন্তু লাউটাও খুব মজা হবে খেতে। আর এইগুলোই ছিল দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। খুব মজা করে কিন্তু আমরা দুপুরের খাবারটা খেয়েছি। এখন তো YouTube এ কিংবা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমের যে ভাইরাল রেসিপি
এটা কিন্তু আমার খুব চোখে পড়ছে, তাই আজকে ভেবেছি ভাইরাল আমের আচারটা বানিয়ে নিব। এজন্য আমি ১ কেজি পরিমাণ আম নিয়েছি আর আমগুলোকে প্রথমে খুব সুন্দর করে ধুয়ে দিয়েছি। আর ধোয়া হলে এখন একটা পিলার দিয়ে খুব সুন্দর করে ছিলিয়ে নিচ্ছি। আর উপরের যে সবুজ অংশটা আছে এটা চেষ্টা করবেন যে একদম ভালো করে ছিলানোর জন্য। তারপরে এভাবে আমি সবগুলো আম ছিলে নিয়েছি আর এখন এভাবে ছোট, ছোট করে টুকরা করে নিচ্ছি। আপনারা যদি চান অন্যভাবেও কাটা যাবে। আমার এভাবে কাটতে ভালো লেগেছে। আর এভাবে আচার বানালে কিন্তু দেখতেও ভালো লাগে। তাই কিন্তু আমি এরকম করে কেটে নিয়েছি। আর ভিতরের যে আটির অংশটুকু রয়েছে এটা এখন বের করে নিয়েছি। আর এই তো এখন কিন্তু সবগুলো আম আমার কাটা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে এই কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। আর এখানে ১ কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা আমি অল্প, অল্প করে খুব সুন্দর করে আমের সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে এভাবে রেখে দিয়েছিলাম ১ ঘন্টা। আর যখন টক আর চিনি একসাথে মিলে যায় তখন কিন্তু পানি ছেড়ে দেয়। আর অনেকটা কিন্তু পানি বের হয়ে গিয়েছে। এখন আমি আচারটা বানিয়ে নেব। এখন এই তো আচারটা বানানোর জন্য একটা কড়াইয়ে আমি আমগুলো দিয়েছি। আর দেওয়ার পরে খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। এতে করে কিন্তু আচারের কালারটা খুব সুন্দর আসে। এটাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। শুধু দেখার জন্যই কিন্তু দিয়েছি। আর এভাবে দিয়ে আরো কিছুক্ষণ সময় আমি খুব আস্তে করে নেড়ে আচারটা বানিয়ে নিচ্ছি। আর সবশেষে আমি এখানে কিছুটা লবণ দিয়েছি আর সাথে ৫ ফোড়ন গুঁড়া করে দিয়েছি। সাথে একটা শুকনো মরিচও ছিল। আর এটা দিয়ে আমি আরো কিছুক্ষণ করে নেড়ে নিয়েছি। এই যে দেখতেই পেয়েছেন যে একটা আমও কিন্তু ভাঙেনি। আর খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা। তারপরে যখন ঠান্ডা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আচারটা কিন্তু একদম আঠালো অবস্থায় নামাবেন না। কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরো বেশি শক্ত হয়ে যাবে। আর এই আচারটা এভাবে বানিয়ে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। আপনারাও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার আচার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবেন। সন্ধ্যাবেলাতে যেহেতু চা খাই আর চায়ের সাথে কিন্তু খুবই লাগে তার জন্য এই তো আজকে আপনাদের ভাইয়া আসার সময় এখানে কিছু চটপটি নিয়ে এসেছে। আর এই চটপটিটাই কিন্তু এখন আমি ঢেলে নিচ্ছি। চটপটিটা খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আর সাথে খুব সুন্দর করে টকও দিয়েছে। আর এই টক দিয়ে কিন্তু এরকম করে চটপটি খেতে বেশ ভালোই লাগে। আর এতে এখন আমরা ৩ জনের জন্য নিয়ে নিচ্ছি। আর এতে চটপটি দিয়ে কিন্তু আজকে সন্ধ্যা নাস্তাটা করব। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।